বুনিয়াল ইসলামু আলা খামসিন। রসুল বলেন ইসলামের ভেনা 5টি বিষয়ের ওপর। কয়টি বিষয়ের ওপর? 5টি বিষয়ের ওপর। 1 নম্বর রসুল বলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 5টা বেনার মধ্যে 1 নম্বর বেনার নাম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আমরা জানলাম ইসলামের বেনা 5টি বিষয়ের ওপর। 5টির মধ্যে 1 নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইসলামের যে 5টি বেনা আছে, এই 5টি বেনাকে মানা, এই অনুযায়ী চলা প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজে আইন। তো আমরা জানলাম ইসলামের বেনা 5টির মধ্যে 1 নম্বরই হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এ কথার সাক্ষ্য দেওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার রসূল। ইসলামের 5টা বেনার মধ্যে 1 নম্বর বেনা পাইলাম আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার সাক্ষ্য দেওয়া। মুহাম্মদ আল্লাহর রসূল এবং আল্লাহর বান্দা, এ কথার সাক্ষ্য দেওয়া। ইসলামের 2 নম্বর বেনার নাম, 2 নম্বর কুনিয়াতের নাম হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। ইসলামের 3 নম্বর বেনার নাম হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এবার আমার আলোচনার যেই মূল বিষয়, আলোচনার মূল বিষয় ইসলামের যেই 3 নম্বর বেনা আছে, ইসলামের যেই 3 নম্বর বেনা গেল, ইসলামের যেই 4 নম্বর বেনাটা, এই 4 নম্বর বেনাটাই হলো আজকে আমার জুমার আলোচনা। আল্লাহ রসুল বলেন ইসলামের 5টা বেনার মধ্যে একটা বেনা আছে ওয়াল হাজ্জি, হজ করা। কি করা? হজ করা। কোনো বান্দা যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ হজ করতে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে যেই পরিমাণ সম্পদ লাগে, কোনো বান্দার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই বান্দার উপর পরিপূর্ণভাবে হজ করা ফরজ হয়ে যায়। তো আমরা জানলাম ইসলামের 5টা বেনার মধ্যে 4 নম্বর বেনা হলো হজ করা। কিন্তু সমাজের মধ্যে মানুষ দেখা যায় টাকা পয়সার অভাব নাই, কিন্তু হজ করে না। আল্লাহ রসুল বলেন টাকা পয়সা হওয়ার পর যদি কোনো বান্দা হজ না করে, ওই বান্দার আমল নামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ করা হয়। কি লিপিবদ্ধ করা হয়? কবিরা গুনাহ। আর যদি মুসলমানের খাতায় নাম লেখানোর পর যদি কোনো বান্দা হজকে অস্বীকার করে, হজ যে রব্বুল আলামিন ফরজ করেছেন, এই ফরজ বিধানকে অস্বীকার করে, আল্লাহ রসুল বলে সে দুনিয়া থেকে কাফের হয়ে বিদায় নেবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ সম্পর্কে আমরা যে হজ করব, যাদেরকে রব্বুল আলামিন ধনী করেছেন তারা হজ করবেন। এই হজ করতে নির্ধারিত একটা স্থান লাগে। যে কোনো জায়গায় হজ করলে হজ কবুল হবে না। যত দামি মসজিদ হোক, যত দামি জায়গা হোক, নির্ধারিত স্থান কাবা, কাবা পর্যন্ত না গেলে আল্লাহ রব্বুল আলামিন হজ কবুল করবে না। আমার হজ করতে গেলে কাবা পর্যন্ত যাওয়া লাগবে। আমি যদি ওখানে না গিয়ে যদি বাইতুল মুকাররম পর্যন্ত গিয়ে যদি আমি হাজারো চক্কর মারি, একটা চক্কর রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না।
এই বাইতুল্লাহ নির্মাণ কে করলেন? বাইতুল্লাহ কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এ বন্ধু আমার, আপনি স্মরণ রাখেন, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, হে আমার খলিল, হে আমার বন্ধু, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আমি ইব্রাহিমের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললাম কাবার নির্মাণ করার জন্য। কি নির্মাণ করার জন্য? কাবা নির্মাণ করতে বলেছিলাম। এখানে কথা হলো, আল্লাহ রব্বুল আলামিন কাবা নির্মাণ করতে কি জন্য বলেছিলেন? কারণ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর জমিনের মধ্যে বড় ফিতনা শুরু হয়ে যায়। জমিনের মধ্যে বড় ফিতনা শুরু হয়ে যায়। মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত শুরু করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই শিরককে বিতাড়িত করার জন্য রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে খলিল আমার, আপনি কাবা শরীফ নির্মাণ করেন। কেন নির্মাণ করবেন? একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কেন? রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কাবা নির্মাণ করার পরে আল্লাহ তুশরিক বি শাইআন, আপনি অন্য কারো ইবাদত করতে পারবেন না, আপনি আমার সাথে কোনো বস্তুর শিরক করতে পারবেন না। কাবা শরীফ নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন। ও বন্ধু আমার, খলিল আমার, আপনি কাবা ঘরকে পবিত্র করে দেন। কেন পবিত্র করবেন? কারণ হাজী সাহেবরা বিভিন্ন দেশ থেকে আসবে, আসিয়া এখানে তাওয়াফ করবে, এটার মধ্যে সেজদা করবে। কি করবে? সেজদা করবে। সেজদার জায়গা পবিত্র হওয়া আবশ্যক। সেজদার জায়গা পবিত্র হওয়া আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তখন পয়গম্বর তিনার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার ছেলে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা তিনজন বের হয়ে গেলেন কাবা নির্মাণের জন্য। যখন মক্কা উপত্যকায় এসে উপস্থিত হইলেন, হওয়ার পর আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, উনি হঠাৎ করে তাকায় দেখে ওনার মাথার উপর একটা মেঘের ছায়া দেখা যায়। মেঘের ছায়া দেখা যায়। মেঘের ছায়া দেখা যায়। এটা একটা মাথার মতো, একটা মাথার মতো। তখন ওই মাথা থেকে আওয়াজ আসলো, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি মেঘের ছায়াটা যেমন দেখতেছেন, যেভাবে দেখতেছেন, ঠিক আপনি ওভাবে আপনি ঘর নির্মাণ করেন। মেঘের ছায়াটা যেভাবে দেখতেছেন, যেরকম দেখতেছেন, ঠিক ওরকমভাবে আপনি কি করেন? ঘর নির্মাণ করেন। সাবধান, ঘর নির্মাণ করবেন। মেঘের ছায়াটা যেমন দেখছেন এর থেকে কম করবেন না, এর থেকে বেশিও করবেন না, যেমন দেখছেন তেমনই করবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনে মিলে কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ করার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে ওখান থেকে চলে গেলেন।
চলে যাওয়ার পর রব্বুল আলামিনের কাছে হাত তুলন করলে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ এবং পুত্র ঘর নির্মাণ করার পর রব্বুল আলামিন বলে তারা উভয়ে আমার কাছে হাত তুলন করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। তারা আমার কাছে হাত তুলন করে বলতেছে, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। এখনো দোয়া করা হয় নাই, দোয়া করার আগেই তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। এখন কি দোয়া কবুল করতেন? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় আল্লাহ আমাদের উভয়কে আপনার একমাত্র অনুগত বানায়া নেন, আমাদের উভয়কে আপনার একমাত্র গোলাম হিসাবে আপনি কবুল করে নেন। এই দোয়া করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ শুধু তাই নয়, এবং আমাদের বংশধরের মধ্য থেকে এমন একটা জাতি তৈয়ার করেন যে জাতিটা সব সময় আপনার অনুগত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াগুলা করলেন সমস্ত দোয়াগুলা রব্বুল আলামিন কবুল করে নিলেন এবং সমস্ত বিশ্ববাসীকে জানায় দিলেন, হে আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা দোয়া করেছি, বাইতুল্লাহর সামনে কাবার সামনে দোয়া করেছি, আমার দোয়া রব্বুল আলামিন কবুল করেছে। তোমরাও যদি বাইতুল্লাহর সামনে দোয়া করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দোয়াও কবুল করে নিব। মুহতারাম হাজিরিন, কাবা শরীফ নির্মাণ করার পর এবার রব্বুল আলামিন প্রিয় হাবিব খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিতেছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ। খলিল আমার, বন্ধু আমার, আপনি কাবা শরীফ অনেক কষ্ট করে নির্মাণ করেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছি, আপনি কাবা নির্মাণ করেছেন। এবার আপনি এই যে কাবা নির্মাণ করেছেন, উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হলো একমাত্র দুনিয়ার মানুষগুলো এখানে আসিয়া হজ করবে, এটাই তো উদ্দেশ্য। এখন আপনি যে কাবা শরীফ নির্মাণ করেছেন কেউ তো জানে না, দুনিয়ার মানুষ কেউ জানে না, কেউ জানে না। এখন আপনার কাজ হলো দুনিয়ার মানুষকে আপনি এই হজের সংবাদটা সবার কাছে পৌঁছায়া দিন, সবার কাছে পৌঁছায়া দিন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমি যে হজের সংবাদ মানুষের কাছে শোনায়া দিব, এখানে তো মানুষের চলাচল বসবাস এখানে তো কিছুই নাই, কার কাছে হজের সংবাদ পৌঁছাইব? এখানে তো কেউ নাই, এখানে কোনো মানুষ বসবাস করে না, আমি হজের সংবাদ কার কাছে পৌঁছাইব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও খলিল, ও বন্ধু, আমি তো আপনাকে এত কথা বলতে বলি নাই, আপনি শুধু এলান দেন, আপনার কাজ হলো এলান দেওয়া, এই এলানকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। পয়গম্বর এক বর্ণনার মধ্যে আসছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া, মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া উনি এলান করে দিয়েছেন মানুষের কাছে। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বর্ণনার মধ্যে লেখেন,
একটা পাহাড় আছে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? আবু কুবাইস। আবু কুবাইস একটা পাহাড় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের এলান করে দিয়েছেন। একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার পিছনে, এরকম করে হজের এলান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলানটাকে সমগ্র বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছেন। বর্ণনার মধ্যে লিখেন, ওই সময় যত মানুষ জমিনের মধ্যে বসবাস করেছিল, জমিনের মধ্যে যত মানুষ বসবাস করেছিল, ওই সময় সকলের কানে এই হজের আওয়াজ পৌঁছাইয়া দিয়েছিলেন। আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় শুধু ওই সময় যারা ছিল তাদের কাছে পৌঁছান না, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আগমন করবে সবার কানে কানে রব্বুল আলামিন হজের সংবাদ পৌঁছাইয়া দিয়েছেন। এই আওয়াজ শোনার পর যারাই আওয়াজ সারা দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন যারা এই হজের এই আওয়াজের উত্তর দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালে হজকে নির্ধারিত করে রেখেছেন সবাই এর জবাব দিয়েছেন আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে হজকে আবশ্যক করে দিয়েছেন তারা অবশ্যই হজ করবে, কিন্তু যাদের কপালে হজ নাই তাদের টাকা সম্পদ মাল সম্পদ থাকা সত্ত্বেও তারা হজ করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, এবার আমরা জানবো হজ করার দ্বারা কি ফায়দা হবে। আমরা যে হজ করব, এত টাকা এত পয়সা খরচ করে এত কষ্ট করে বাংলাদেশ থেকে আমরা যাব, বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা হজ করতে যাব, এত টাকা খরচ করে এই হজ করার দ্বারা আমার কি ফায়দা হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই বান্দা একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, একমাত্র রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে স্থান থেকে অন্য স্থান অর্থাৎ নিজের দেশ থেকে বাইতুল্লাহ গিয়ে হজ করবে, একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং ওখানে গিয়া কোনো খারাপ কর্ম করবে না, কোনো খারাপ কর্ম করবে না, বাজে কথা বলবে না। যেমন একটা সময় আছে, একটা কথা আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওখানে যাওয়ার পর কোনো কিছু স্বীকার করা জায়েজ নাই, কোনো কিছু স্বীকার করা জায়েজ নাই। ওখানে গিয়া বাজে কথা বলা জায়েজ নাই, মিথ্যা কথা বলা জায়েজ নাই। ওখানে গিয়া মারামারি, ওখানে গিয়া অহেতুক কথাবার্তা বলা জায়েজ নাই। যে বান্দা এই অহেতুক কর্ম এবং বাজে কথা থেকে বিরত থাকবে, হজটা করতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, ওখানে গিয়া বাজে কথা থেকে বিরত থাকতে হবে। যেই বান্দা এমনটা করবে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রসুল বলে সে ওখান থেকে ফিরে আসবে, সে হজ করে ওখান থেকে ফিরে আসবে এমনভাবে যেমন আজকে যদি কোনো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, বলেন তো এই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকবে নি? কোনো গুনাহ থাকবে? আজকে যে সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকবে? কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রসুল বলেন, ঠিক আমি যেই শর্ত দিয়েছি এই শর্ত মোতাবেক যদি কোনো বান্দা হজ করে, হজ করার পর যদি এমনিভাবে ফিরে আসে, ঠিক একটা বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার পর যেমনিভাবে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, সগীরা বলেন কবিরা বলেন, জানা বলেন অজানা বলেন, শিরক বলেন, যত গুনাহ আছে কোনো গুনাহ থাকে না। ঠিক একটা হাজী সাহেবের আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকে না। তবে হজটা হতে হবে কিসের জন্য? রাজায়ে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের
সন্তুষ্টির জন্য। এখন আমি যদি হজ করি মানুষকে দেখানোর জন্য, কিছু কিছু হাজি সাহেব হজে যায়, হজের থেকে ফিরে আসে, মানুষ তাকে হাজি না বললে মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? এরকম হাজি সাহেবের হজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তো আমরা 1 নম্বর ফজিলত জানলাম, হজ করতে হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। ফজিলত হলো তার আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। 2 নম্বর ফজিলত, আমি হজে গেলাম, হজে যাওয়ার পর আল হজ্জুল মাবরুর, আমার হজটা যদি কবুল হয়, আমার হজটা যদি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার কোনো প্রতিদান নাই, তার কোনো প্রতিদান নাই, একমাত্র এটার প্রতিদান হলো জান্নাত। হজের কোনো দুনিয়ার জমিনে হজের কোনো প্রতিদান নাই। হজের প্রতিদান কেউ দিয়ে শেষ করতে পারবে না। একমাত্র হজের প্রতিদান আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, হজের প্রতিদান হলো একমাত্র কেবলমাত্র জান্নাত। এবার আমরা জানলাম হজ করার দ্বারা কি ফায়দা, হজ করলে আমার কি ফায়দা হবে, আমার কি লাভ হবে। কিন্তু যাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও হজ করল না, তাদের কি অবস্থা হবে? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই পরিমাণ সম্পদ তোমার কাছে জমা আছে যে তুমি বাইতুল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছাতে পারবে। এমনকি রাষ্ট্রেরও কোনো বাধা নাই, রাষ্ট্রের কোনো বাধা নাই, কোনো সমস্যাও নাই, তুমি ঋণ মুক্ত, তোমার কোনো ঋণ নাই। তোমার কাছে হজে যাওয়া এই পরিমাণ টাকা তোমার কাছে জামায়াত আছে, এরপরেও যদি তুমি হজে না যাও, এরপরেও যদি তুমি হজে না যাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাই তুমি ইহুদি হয়ে মারা যাও, চাই তুমি নাসারা হয়ে মারা যাও, এটা আমার দেখার বিষয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মহাব্বত করে, যাদেরকে ভালোবেসে ধন সম্পদ দিয়েছেন, তারা যদি হজ না করেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে হিসাবদিহি করতে হবে। এজন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেন, হে দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও, যেই বান্দা দুনিয়ার জমিনে সামর্থ্যবান হওয়ার পর আমি রসুলের রওজার সামনে আসিয়া আমি রসুলকে খালেস নিয়তে সালাম বিনিময় করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের জন্য